কেমন আছো সকলে? আশা করলাম সকলে খুব ভালো আছো। আমিও চলে যাচ্ছে আর কি, গরমে খুব ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে ছিল সানডে, মানে সানডের ব্লগটা তোমরা দেখছো মানডেতে বসে। সানডে মানে ছুটি ছুটি মেজাজ হলেও বেশ কিছু কাজ যেগুলো সারা সপ্তাহ আমরা করতে পারি না, সেই কাজগুলো কিন্তু আজকেই করে নেওয়ার সময়, তাই না? সেম ব্রেকফাস্ট, ঘরে পাতা টক দই আজকে একটু অল্প নিলাম, গলাটা ব্যথা ব্যথা করছে। ঘরে পাতা টক দই আর একটা রুটিকে আমি দুটো করে নিয়েছি, কারণ না একটা রুটি খেলে মনে হয় পেট ভরছে না, কিন্তু একটা লেচি করে একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা দুটো রুটি করেছি। আশিসও একটা রুটি, তো দুটো মাত্র রুটি বলতে পারো করেছি, আর সাথে টক দই। আশিস এখনও খায়নি, ও কাজে বেরিয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর 28 আজকে এপ্রিল। এখন বাজে সকাল 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল 11:30টার সময় ব্রেকফাস্ট করছি, কারণ উঠেছি একটু ঘুম থেকে দেরি করে। চা খেয়ে আশিস বেরোলো। চা খেলাম কটা, 10টা তখন। চাটা খেয়ে আশিস বেরোলো, বেরিয়ে আমি এখন ব্রেকফাস্ট বানালাম। এটা খেয়ে তারপরে আজকে চুলে দেবো হচ্ছে ওই মেথি অয়েল। তো যেহেতু রবিবার, গত দু সপ্তাহ কেন 1 সপ্তাহ হবে, মানে বুধবার আর রবিবার শ্যাম্পু করি, তো দুদিনই দেওয়ার এখন চেষ্টা করছি, যাতে চুলটা একটু রাফনেসটা কমে। হয়ে উঠছে না, কোথাও হয়তো যাওয়ার থাকে, শ্যাম্পুটা করি আমি, কিন্তু ওই তেল দিয়ে যে কিছুক্ষণ রাখা ওই ব্যাপারটা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম আজকে হাতে সময় আছে, ধীরে সুস্থে কাজকর্ম করে এই কাজটা করি। তো চলো ভিডিওটা দেখো। আমি আপাতত আগে ব্রেকফাস্ট করে নেবো। হ্যাঁ, স্নান হয়নি, ব্রেকফাস্ট করে নিচ্ছি, নাহলে স্নান করতে করতে অনেক দেরি হবে, ব্রেকফাস্ট করা হবে না। তো এরকম আমি করেই থাকি, যেদিন মানে না হয় কিছু করার নেই। তো চলো দেখতে থাকো। বহুবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তাও যখনই করি একবার দেখাই, কারণ নতুন অনেক বন্ধুরা জয়েন করে। চুলের সমস্যা মনে হয় এখন সবারই। শুধু মেথি আমি ঘরে এমনি আমার লাগে না, মেথি খুব একটা, 5 ফোড়নেই যা মেথির প্রয়োজন হয়। তো মেথি এরকম নিয়ে নেবে, আর যে কোনো নারকোল তেল, আমি তো এটা নিহারে নিয়েছি, যে কোনো নারকোল তেল যতটা তোমার চুলের জন্য দরকার ততটা নেবে, নিয়ে একটু মিশিয়ে নেবে। মিশিয়ে এবারে গ্যাসের এটা জ্বালিয়ে আস্তে আস্তে এটা গরম করবে। দেখবে এটা গ্যাস গ্যাস মতন বেরোচ্ছে, এটা ফেনা ফেনা মতন, দেখবে আমি দেখাচ্ছি। নাড়াচাড়া নাড়াচাড়া করলেই গ্যাসটা বেরোতে থাকবে। এর থেকে আমি এফেক্টিভ আর কিচ্ছু পেলাম না। বিশেষ করে আমরা কত কিছুই তো করি চুল ভালো রাখার জন্য, এটা করে দেখো। তবে কন্টিনিউ করতে হবে, মাস 3 মিনিমাম না করলে। আর যদি করতেই থাকো তাহলে তো চুলের সমস্যা আমার মনে হয় না কোনো দিন হবে বলে, যদি না হরমোনাল কোনো ইস্যুস আসে বা কিছু। অত্যাধিক টেনশন করলে যেমন আমার চুল পড়ে। দেখো কি সুন্দর সুন্দর, মানে সুন্দরভাবে গ্যাসটা বেরোচ্ছে, এক্সট্রাক্টটা। আর একটু উষ্ণ একটা গরম থাকবে, সেই অবস্থাতেই কিন্তু স্ক্যাল্পে দেবে, যেটাকে হট অয়েল বলে। হ্যাঁ, সেরকমই বুঝে অবশ্যই, একদম যাতে খুব গরম না থাকে। এটা ঠান্ডা করে স্টোর করতে পারো, ঠান্ডা করে ছেঁকে নিলে, ধরো রেখে দিলে ওভারনাইট, এবারে ছেঁকে একটা বোতলে ভরে রেখে দিলে, যখন ইউজ করবে হালকা উষ্ণ গরম করে নিয়ে ইউজ করবে, সেটাও করতে পারো, যাদের সময় হয় না যে সব সময় ফুটিয়ে নেওয়ার। প্রত্যেক সময় তো আমরা নিজেদের কেয়ার করবা প্রত্যেক দিন হয়ে ওঠে না। আমরা যতই ভাবি, বা অনেকেই হয়তো ভাবে বাড়িতেই থাকে, ঘরের কাজকর্ম করে, অফুরন্ত সময়, কিন্তু তা তো নয়, তাই না? আমাদের হাতেই বরঞ্চ সময় একেবারেই থাকে না, যে মাঝে মাঝে পার্লারে যাব, মাঝে মাঝে নিজেকে একটু প্যাম্পার করব। হয়তো ইচ্ছে করলে সময় বার করতে পারি, হয়তো ইচ্ছেটাই থাকে না। তো নিজের চুল যখন দেখি যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিভিন্ন কেমিক্যাল ইউজ করবার ফলে বা যাই হোক, বিভিন্ন পারিপার্শ্বিক টেনশন, পলিউশন, সব কিছু নিয়েই আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় চুলের বা স্কিনের।
তো সেই সমস্ত কিছু আস্তে আস্তে দূর করবার জন্য আমার মনে হয় ঘরোয়া পদ্ধতির থেকে ভালো কিছু আর হয় না, সেটা স্কিনের ক্ষেত্রেই হোক বা চুলের ক্ষেত্রেই হোক। প্রাকৃতিক উপাদান বলো বা আয়ুর্বেদিক প্রোডাক্ট বলো, এর থেকে ভালো জিনিস আমি আর কিছু পাই না। তো বহু ছোট থেকে এই জিনিসটা আমার মা আমাকে অ্যাপ্লাই করাতো, তার জন্য আমার চুল খুব সুন্দর ছিল ছোট থেকেই। তারপর জবে থেকেই কালার করেছি, মানে যদিও আমি পার্লারে গিয়েই করেছি, আমি বাড়িতে কোনোদিনও এই সমস্ত করিনি, কারণ বাড়িতে চুল কালার করলেই কিন্তু চুলে পাক ধরার সমস্যা। আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে পায়েল হাইলাইট করেছিলাম চুল পেকে গেছে। বেশ কিছু পার্লারে হয়তো জানে না যে গোড়া থেকে করতে নেই, এটা আমাকে আমি যেখানে করাই পম্পাদির পার্লারে, পম্পাদি বলেছিল যে একদম গোড়া থেকে আমি ওই দেখবে কখনো করি না, গোড়া থেকে করলেই চুলে পাক ধরবে। আর না হলে বাড়িতে আমরা যেটা করি, যেগুলো ইউজ করি সেগুলো তো সব অরিজিনাল প্রোডাক্ট হয় না, অ্যাকচুয়ালি ফার্স্ট কপি থাকে। তো সেই জন্য কিন্তু চুলে পাক ধরে, এটা আমি ওই পার্লার থেকেই জেনেছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি ওই জন্য মেথির যেভাবে প্রসেসটা তোমাদের দেখালাম ওইভাবে করো, কন্টিনিউ করতে থাকো। যাদের চুল পড়ছে সমস্যা হচ্ছে, এমন নয় আজকে ব্যবহার করলে কাল থেকেই তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু হবে না। আর চুল পড়াও বন্ধ হবে, চুলে গ্রোথ হবে, গোছ হবে, আর চুলটা ওয়েভি হয়ে যাবে। সব থেকে বড় কথা, আমি কিন্তু কোনো সময় চুলে স্ট্রেটনিং করিনি, করবো ভেবেছি কিন্তু করাবো না, কোনো দিনই চুলে আমি স্ট্রেটনিং করাবো না। আমার ডগাটা একদম ফেটে গেছে, ওই জন্য দেখলে তো আমি প্রথমেই চুলেই ডগার দিকটা বেশি করে তেল দিলাম, মানে ডগার দিকটা চুলটা আর কি তেলটা বেশি করে খাওয়া দরকার, ওই জন্যেই ডগাটা ফেটে গেছে। তো প্রায় অনেক দিন হয়ে গেছে চুলে কোনো রকম আমি কেমিক্যাল ব্যবহারও করছি না। আপাতত এইভাবে পুরো চুলটাতে বেশ কিছুটা এই মেথি অয়েল আমি লাগিয়ে রেখে দেবো, তারপরে ঘরের যাবতীয় কাজকর্ম করব। তো রবিবার মানেই হচ্ছে ঘরের বেশ কিছু আসবাবপত্র ঝাড়পোছ করবার দিন। আর বুধবার যখন আমি শ্যাম্পু করি তার আগে আমি ঝুল ঝাড়ি বা আমার যদি ফ্যান পরিষ্কার করবার থাকে সেটা করি। ওপরের দিকের যে কাজগুলো থাকে সেগুলো ওয়েডনেসডে করবার চেষ্টা করি, আর সানডে করে আমি এই ওপর যে মানে আসবাবপত্রগুলো আমার আছে সেগুলোকে ডাস্টিং করি। এইটাই হচ্ছে আমার নিয়ম, তোমরা খেয়াল করো যে শ্যাম্পু করবার আগেই আমি এই কাজগুলো করি। আর যদি বাথরুম পরিষ্কার করানোর থাকে মানে করার থাকে তাহলে আমি সেটা শ্যাম্পু করবার দিনই করি, হয় সানডে নয় ওয়েডনেসডে। তো ওই দিকে আমি সব কিছু মোটামুটি ওপর দিকের ঠাকুরের যে জায়গাটা ছিল সেই জায়গাটা মানে যেখানটা আমার সাই বাবা থাকে সব কিছু, ওই জায়গাটা আমি পরিষ্কার করে ঝেড়ে কাপড়টা ঝেড়ে পরিষ্কার করে আবার পেতে দিয়েছি। দিয়ে তারপরে এই শোকেসে আসলে আয়ুষ্মানের যেই জায়গাটা খেলনাপত্র থাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে শোকেসের ওপরটায় রেখেছে, সেইগুলোকে আবার গুছিয়ে জায়গা মতন তুলে দিলাম। দেখো শোকেসের ভেতরটা কতটা সুন্দর গোছানো লাগছে না, একদম ছিমছাম, হাবিজাবি কিচ্ছু রাখিনি, যা উল্টোপাল্টা ছিল সব ফেলে দিয়েছি। ভালো ভালো ছোটো ছোটো মানে শোপিস ছিল যেগুলো ওই কর্নার খাঁজে খাঁজে নোংরা হয়ে যায় না, সেগুলো আমি ফেলে দিয়েছি, বাড়তি কিচ্ছু হাবিজাবি আর রাখিনি। তো এবারে নিচের দিকটা বসেছি, আয়ুষ্মানের বইপত্রগুলো ঠিকঠাক করব। তোমরা দেখবে এখান থেকে কত কিছু বেরোবে, যেগুলো প্রয়োজন নেই রাখার সেগুলোও বেরোবে। এগুলো হচ্ছে আয়ুষ্মানের HW কপি। এই যেটা বলছিলাম সানগ্লাসটা আমি নিজেই রেখে দিয়েছিলাম ভুল করে, তো একটুখানি পড়ি মাঝে মাঝে, এরকম ছেলে মানুষই করতে ভালোই লাগে। যতই মানে আমাদের এজ বাড়তে থাকুক না কেন, ভেতরে ছেলে মানুষইটা কিন্তু আমাদের বেশ কিছু মানুষদের এখনও যায়নি, আমার তো একেবারেই যায়নি। আমার কখনো কখনো মনে হয় যে বাচ্চার সময়টা আমি এখনও ভেতরে ভেতরে অনুভব করি। যতদিন এটা থাকবে ততদিনই ভালো, মনের দুঃখ খুব তাড়াতাড়ি উড়িয়েও দেওয়া যাবে। তো চলো হয়ে গেছে ওদিকের। এরপরে ওপরের এই ডাস্টিংটা আমার করতে না সত্যি বলছি এত বিরক্ত লাগে। এই তারগুলোকে যে আমি কীভাবে সেদিন ম্যানেজ দিয়েছিলাম যেদিন এই শোকেসটা এলো, তোমরা ধারণাও করতে পারবে না।
এত তার ছিল, সেগুলোকে খুলে সেট করে আবার সেগুলোকে বসিয়ে এমনভাবে রাখা যাতে দেখতে বাজে না লাগে। তো ওই দিকেও সব ঝেড়ে ঝুড়ে তারগুলোকে পরিষ্কার করে এসেছি। অবশ্যই মানে কারেন্টের সমস্ত কানেকশন বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এই কাজগুলো করেছি। এরপরে চলে এসেছি বারান্দায়। বারান্দায় এসে আমাদের রোজকার পরার যে জামা কাপড়গুলো, যেগুলো ভাঁজ তো আমি সন্ধেবেলাই করি, আর কিছু কিছু জিনিস ভাঁজ করা হয় না, কারণ এখন না প্রায় 2-3 বার কাচা ধোয়া হয়েই যায়। যেহেতু রোদ থাকে তো চট করে হয়তো একটা হয়তো বাইরে থেকে পরে এলাম, একটু জল ধোয়া করেই সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায়। তো যার ফলে কি ওগুলো শুকিয়ে গেলে আবার ওগুলোকে নামিয়ে ভাঁজ করার হয়তো সময় নেই, এই টুলটার ওপরে মানে টেবিলটার ওপরে রেখে দিয়ে চলে যাই। তারপরে সময় বিশেষে এই এতক্ষণ যেহেতু হাতের সময় আছে, মাথায় তেল দিয়ে কি করব, শুধুমধু বসে থেকে মোবাইল দেখে তো লাভ নেই, হাতের কাজগুলো সেরে নিতে পারি। এখনও জামা কাপড় আমার বেশ কিছু ধোয়া বাকি আছে, সেগুলো করব। অনেক কাজ, রবিবারটা বেশ আনন্দে আনন্দে আমার কাজটা হয়। ছুটি আমাদের অনেকেই বলে না যে মানে সবার অফিস ছুটি থাকলেও বা স্কুল ছুটি থাকলেও আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই, কিন্তু আমার বেশ একটা ছুটি ছুটি ব্যাপার লাগে। মনে হয় যেন কোনো তাড়াহুড়ো নেই, বেশ আরামসে কাজগুলো করা যায়। তো এই দেখো এক এক করে সব আশিসের আমার আয়ুষ্মানের জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন আমি এই আমাদের বারান্দার যে আলমারি সেখানে রেখে দিয়েছি। গতকাল আয়ুষ্মানকে দেখাতে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখিয়ে তারপরে ও দিদার বাড়িতেই ছিল, বিকেলবেলা চলে আসবে। আর আজকে আমার মাও আসবে, তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি তোমাদের পরে বলছি। আপাতত দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই দিকের কাজগুলো, হাতের কাজগুলো আর কি সেরে নিলাম। তো এই বারান্দাটায় বসে, যেটা আমি লন্ড্রি বারান্দা বলি, সেখানে বসে আমি যাবতীয় জামা কাপড় আমাদের ধুয়ে নিচ্ছি। যেহেতু রবিবার তো আয়ুষ্মানের স্কুল ড্রেস, তারপরে আরও ছোটোখাটো সব ধুই, তারপর আমাদের গামছা থেকে টাওয়েল থেকে সব কিছু ধুয়ে দিই। মানে মনে হয় যে এই দিনটা আমার এই ধোয়া কাচা সাফ সুতরা এই সমস্ত করবার জন্যই রয়েছে, মানে করতে করতে এটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো, যে একটা রুটিন বলে না, সেই রুটিন। আর দেখো আমার সালোয়ারটা ধোবো বলে রেখেছিলাম, মানে কিন্তু ওই দিকে ছিল, দেখতেই পাইনি আর কচলানো হয়নি। যাই হোক, একেবারে এখানে তো সাবানের জল থাকবেই, তো তখনই আমি বাথরুমে নিয়ে এসেছি, একেবারে ওই জল দিয়ে ধুয়ে নেবো। কারণ গতকাল বিকেলেই পড়েছিলাম, তো কাঁচাই ছিল, গতকাল শুধু বিকেলটা পড়েছিলাম, তাই খুব যে সাবান দিয়ে ধুতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমাকে একজন কমেন্ট করে বারবার যে আমি কি রোজের জামা রোজই কাচি। হ্যাঁ, গরমকালে তো সেরমই, যেটা হয়তো বিকেলবেলা পরেছি সালোয়ারটা, সেটা আমি ধুয়ে দিই। আর শীতকাল হলে অতটাও প্রয়োজন পড়ে না, কারণ ঘাম কম হয়। তো যাই হোক, এখন তো যতই কাচি আর মানে যত দেরিতেই কাচি না কেন, বিকেলের মধ্যে পুরো শুকিয়ে যায়। আর যদি বিকেলেও মেলি, সন্ধ্যে 7-8টার মধ্যে পুরো শুকিয়ে যায়। হ্যাঁ দে দে কোথায়? আমার কোনো দোষ নেই। বাবা বার্থডে তো আমার করছো, হ্যাঁ বার্থডে তো আমার করছো না, তাহলে খাবার বানানো লোকের কাছ থেকে আমার বলতে কে বলছে? হ্যাঁ বলে না, করবে না বলিস না, বলেছি হ্যাঁ করবে। না হ্যাঁ না হ্যাঁ, এটা কার সাইকেল? দেখে আসো। তো মঙ্গলবার হচ্ছে আয়ুষ্মানের জন্মদিন, কিন্তু এবারে আর সেভাবে বড় করে অনুষ্ঠান হচ্ছে না। গত 2 বছর তোমরা দেখেছো, 9 বছর 10 বছর ওর ধুমধাম করে জন্মদিন পালন করেছি। এবারে নিজেদের লোকেদের মধ্যেই করব, খুব বেশি কিছু মানে
করবার এবছর আর ইচ্ছে নেই বা হবেও না। এক তো প্রচণ্ড গরম, তার উপরে একটা অন্য কাজের জন্যই আর কি আমরা খুব বেশি এবারে খরচাপাতি করছি না। যাই হোক, মা কিন্তু আয়ুষ্মানের জন্মদিনের জন্যই চলে এসেছে। আমরা তো দেখলেই মা এসেছে, আর আমরা এতক্ষণ চাটা খেলাম, খেয়ে আমি রান্না করছি। মানে এরকম দিন কোনো দিন হয়নি, আর এই ফার্স্ট যে আমাকে ঘরে এসি চালিয়ে তারপরে কিচেনে রান্না করতে হচ্ছে। এতটা গরম, হঠাৎ বিকেল 5টার পর, 5টা না 6টা 6:30টার পর মারা এলো, তখনও এত গরম ছিল না। সুন্দর এলো মা, তখন ঘামটাম এত কিচ্ছু হয়নি, কিন্তু কাজ করলাম, গরম যেরকম আছে হিট আছে, হঠাৎ করে হঠাৎ করে ঘাম দিতে শুরু করেছে। আমি জিজ্ঞেসও করলাম ওই জন্য সবাইকে যে এরকম কিছু হচ্ছে, বলছে হ্যাঁ এরকম হঠাৎ করেই ঘামটা দিতে শুরু করেছে। মানে বুঝলাম না কেন এরকম হঠাৎ, মানে ওয়েদারটা চেঞ্জ নয়, গরম কিন্তু ছিল, হিউমিডিটি যে বিচ্ছিরি রকমের গরমের পরিমাণটা বেড়ে গেল, শুষ্ক ড্রাই গরমটা হঠাৎ বন্ধ হয়ে গিয়ে যে কাল থেকে একটা হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াটা পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছিল, ওই জন্য এসিটা চালিয়ে এখন বসে আছে। এই ঘরে মানে টেকা যাচ্ছিল না, আমরা সব জুবুটুবু হয়ে গেছি যে কী করে কী করবো, সে কি সাংঘাতিক গরম। তো চিলি চিকেন করছি, কালকেই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম মা আসবে তারপরেই করব। তো আয়ুষ্মান এখানে পড়াশোনা করছে, মা একটু শুয়ে আছে, মায়েরও গরমের মধ্যে শরীর আর দিচ্ছে না। এই ঘরে আমরা সব জানলার দরজা টরজা বন্ধ করে, যেহেতু রান্নাটাও আমার হয়ে যাবে ঠান্ডা ঠান্ডায়। আজকের ডেট 28, ঠান্ডা ঠান্ডায় আমার রান্নাটাও হয়ে যাবে আর কষ্টটাও একটু কম হবে। বিল যে কি আসবে সে তো আর ছেড়েই দিয়েছি। তো এই যে এখানে কিছু চিকেন পকোড়া মানে ভাজছি, ওই চিলি চিকেনেরই যে পকোড়া সেটাই ভাজছি। আর এইখানে কিছু তুলে রাখবো। আসলে সোনালি আসবে, হঠাৎ করেই ফোন করলো যে ও আসবে, তাই আমি ভাবলাম যে চিলি চিকেনের জন্য যখন করছি, আর এগুলো এত সুন্দর হয় না, ম্যারিনেট যেহেতু অনেকক্ষণ ছিল, মনে হবে যেন পুরো আলাদা করে পকোড়াই ভাজা হয়েছে। তো ওদের জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি। আর যেরকমভাবে করি আমি, রেসিপি অলরেডি বহুবার শেয়ার করেছি, এখন তো একদমই রেস্টুরেন্টের মতন হয়, যেই সসগুলো দিই একেবারেই মনে হয় না যে বাড়িতে বানিয়েছি। তো এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে চিলি চিকেন মানে পকোড়াগুলো দিয়ে দেবো। তো এদিকে আমি রান্নাটা কিছুটা এগিয়ে রেখে দিয়েছিলাম, ফলে কি যখন ওরা এসছে আমি অনেকক্ষণ বসে গল্প করতে পেরেছি। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আজকে সোনালি, কালকে আবার আমি ওদের বাড়ি গেছিলাম, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, ফ্রিজ থেকে বের করেই দোকানদার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কিন্তু একেবারেই ঠান্ডা ছিল না। মানে আমি কালকে নিয়ে গেছি তখনও তাই ছিল, আজকে ও যখন নিয়েছে তখনও তাই, ঠান্ডাই হচ্ছে না। তো সেই জন্য মানে এটা দিলাম, প্লাস পকোড়া দিলাম, আর আলাদা করে বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি, তাহলে জিনিসটা একটু জমে ভালো। আর এই যে কদিন আগে যে বরফের ট্রেটা আমি ঢাকা দেওয়া কিনেছিলাম না, এত ইউজফুল, এত ভালো হয়েছে, তোমরা অবশ্যই একটা করে ওরকম কিনে রেখো। যেটা ফ্রিজের সাথে দেয় সেটা তো ভালোই, খারাপ আমি বলবো না, কিন্তু সেগুলো ওপেন থাকে তো খেতে ইচ্ছে করে না, আর ঢাকা দেওয়া বরফের ট্রেগুলোতে মানে খুব কাজের। আর এই যে বসে এখানে অনেকক্ষণ গল্প করছিলাম, ওর মেয়েও এসেছিলো, যেহেতু সানডে সবারই পড়া থেকে ছুটি, আর এখন তো গরমের মধ্যে আর কি কোথায় বা যাবে, কোথায় বা ঘুরবে, কিছুই নেই। তো ছুটির দিনটার জন্য ওর বাড়িতে বসে আড্ডা মেরেই সময় কাটে আমাদের। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম, রবিবারটা আমার এইভাবেই কাটলো, আর সোমবারের জন্য অপেক্ষা করো, ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।